প্রথমেই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে তার জাগতিক সকল গুনাহ মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং তার মৃত্যু নিয়ে যারা উস্কানিমূলক পোস্ট দিচ্ছেন অথবা বিতর্ক তৈরির চেষ্টা করছেন তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আনুষ্ঠানিকভাবে জেনেছি গতকাল সকাল ভোর 6টায় তিনি ইন্তেকাল ফরমিয়েছেন। তো যাই হোক, বেগম খালেদা জিয়া, মৃত যে বেগম খালেদা জিয়া, ওনার যে শক্তি, উনি যে অসম্ভবকে সম্ভব করেছেন মৃত্যুর পরে। আমার কাছে দেখেন সারা পৃথিবী বেগম খালেদা জিয়াকে নিয়ে গতকালকে নিউজ করেছে, পোস্ট করেছে, তবে ব্যতিক্রমী লেগেছে দুইটা জায়গায়। একটা জায়গা হচ্ছে গতকালকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি একটা লম্বা চূড়া পোস্ট দিয়েছেন। ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনিও একটা লম্বা চূড়া পোস্ট দিয়েছেন। এমনকি আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা সারা দিন বিএনপিকে নিয়ে বা বিভিন্ন সময় গত লম্বা একটা সময় ধরে সমালোচনা করতেন বা বিভিন্ন ধরনের বক্তব্য দিতেন, গতকালকে ভিন্ন একটা বিষয় ছিল যে এখানে আপনার তেমন কোনো রকম প্রতিক্রিয়া হয়নি, বরঞ্চ সবাই ওনার জন্য দোয়া করেছেন। শুধুমাত্র তাই না, আপনি দেখেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ শোক প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। পাকিস্তানের আর স্পিকার সম্ভবত তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। ওনার মৃত্যুতে দেখলাম যে ভারত যেমন শোকবার্তা দিয়েছে, পাকিস্তান শোকবার্তা দিয়েছে, এমনকি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয়েছে গতকালকে হাতে গোনা 2-4টা উস্কানিমূলক পোস্টদাতা ছাড়া, লাইক বনিয়ামিন, এদের সম্পর্কে বলতে গেলে আমার ঘৃণা হয়, বুঝছেন। তো এই টাইপের কিছু ক্যারেক্টার ছাড়া ওনার মৃত্যুতে ওনার জন্য দোয়ার বদলে বিপরীত কিছু করেছেন তেমন আমি দেখি নাই। তবে কিছু ভাইরাল ক্যারেক্টার আছে, লাইক যে ভাইরাল সিদ্দিক, এই মানুষ থাপড়াইছে, এরা ভালোই লাগছে। এগুলো আসলে জঞ্জাল আবর্জনা, যেখানে যায় ভাইরাল হবার ধান্দা থাকে। তো ওনার নিয়ে দোয়ার মধ্যে দেখলাম একটা ফাজলামি, পেছন থেকে কে আবার ঠোকনা টাকনা দিছে। বাট এছাড়া পুরো বাংলাদেশকে একটা জাতিতে পরিণত করেছে ওনার এই মৃত্যু। দেখেন, যে ভালো মানুষ তার জন্য সবাই দোয়া করে। আমি গতকালকের এই ঘটনায় যে জায়গাটাতে খুশি হয়েছি, রাজনৈতিক যে সম্প্রীতি এটা বাংলাদেশ দেখে নাই। এটা বাংলাদেশ আসলে দীর্ঘদিন দেখে নাই যে একজন নেতা বা নেত্রীর মৃত্যুতে পুরো একটা জাতি, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বা এক হয়ে বা এক যুগে এই মানুষটার জন্য দোয়া করেছেন। এটা তার আসলে সারা জীবনের অর্জন, যেটা তিনি জীবিত অবস্থায় হয়তোবা দেখেননি। রাজনৈতিক কারণে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, টর্চারের শিকার হয়েছেন, ব্যক্তি জীবনে হয়রানির শিকার হয়েছেন, কিন্তু মৃত্যুর পর তার জন্য যে বিরল ভালোবাসা পুরো বিশ্ব জুড়ে, জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপ আমেরিকার রাষ্ট্রগুলো বা তাদের রাষ্ট্রপ্রধানগুলো, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটাই হচ্ছে রাজনীতির কি বলা হয় যে আপনার সৌন্দর্য। একজন মানুষ কতটা জনপ্রিয়, একজন মানুষ কতটা ভালো, সেটা তার মৃত্যুর পর আসলে প্রকাশিত হয়। কারণ জীবিত মানুষটার সামনে ভয়ে অনেকে অনেক ধরনের কথা বলতে পারে না। আর মৃত মানুষটার জন্য যখন সবাই দোয়া করে, যে আমরা কবরে নামানোর আগে মুসলিমরা একটা দোয়া বলি বা আমরা জিজ্ঞেস করি যে তিনি কেমন মানুষ ছিলেন, তখন আমরা সবাই বলি ভালো মানুষ ছিলেন। ওই ভালো মানুষ বলার মধ্যে ইচ্ছা অনিচ্ছাকৃত থাকে, কিন্তু ওনার জন্য গতকালকে যেটা হয়েছে সেটা ছিল বিরল, যে আমরা মাফ করি, আল্লাহ মাফ করে দিক। তো সবকিছু মিলিয়ে তার জীবনটা যথেষ্ট সার্থক। আর মানুষের জীবনে নানান ধরনের চড়াই উতরাই, উত্থান পতন থাকে। তো দোয়া করি যে যত দ্রুত সম্ভব ওনাকে আজকে জানাজা দিয়ে ওনার যেই চিরাচরিত যে জায়গা, ওনাকে কবরস্থ করা হোক। কারণ কোন একজন মুর্দাকে বেশিক্ষণ তার দম যাওয়ার পরে কোনো কারণে খুব বেশি সময় ধরে দুনিয়ার জমিনে রাখা উচিত না। তিনি জান্নাতি হন, জাহান্নামী হন, যেই হোক, মানে মুর্দা ব্যক্তি, তার জন্য সেইখানে ভালো মন্দ অপেক্ষা করে। আর এ সম্পর্কে স্পষ্ট হাদিসে নির্দেশনা আছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আসসালামু আলাইকুম।